যদি আপনিও বিজনেস, ক্যারিয়ার অথবা লাইফে রিয়েল পাওয়ার চান, তাহলে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নিন। যতজনকে আজকে তুমি দুনিয়ার টপে দেখছো, ওরা শুধু ওখানে হার্ডওয়ার্ক করে পৌঁছায়নি। হার্ডওয়ার্ক তো শুধু বলার জন্য। হোয়াট দে আর অ্যাকচুয়ালি ডুইং ইজ স্মার্ট ওয়ার্ক। এটা একটা এমন টাইপের পাওয়ার যেটা আপনি রুলটা না বুঝে জানতে পারবেন না। আর এই পাওয়ার এর গেমটাকে বোঝায় এই বইটি, দ্য 48 লস অফ পাওয়ার। এটা কোনো মোটিভেশন অথবা ডিসিপ্লিন বালা বই না। এটা একটা স্ট্র্যাটেজি গাইড যেটা দুনিয়ার পাওয়ারফুল লোকেরা এখনো ইউজ করছে। একটি এমন সত্য যেটি আপনাকে স্কুলে কখনো শেখাবে না। এইগুলো কিছু এমন ল যেগুলো রিয়েল ওয়ার্ল্ডের লোক এখনো ফলো করছে, কিন্তু কেউ এর ব্যাপারে ওপেনলি বলবে না। কারণ লোকজনের এটি কানিং, ম্যানিপুলেটিভ আর ডিসেপটিভ মনে হয়। এই সিরিজটা টোটাল 48টা পার্টে আসবে, আর এটা ওটার প্রথম পার্ট। প্রত্যেকটা পার্টে আপনাকে নতুন নতুন পাওয়ার মুভ শেখানো হবে, যেটা আপনাকে ক্যারিয়ার ও বিজনেসে অ্যাডভান্টেজ দেবে। যদি আপনিও এই পাওয়ার গেমটাকে বুঝতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এর প্রত্যেকটা ল আপনার জানা থাকলে কেউ আপনাকে ম্যানিপুলেট অথবা ব্রেন ওয়াশ করতে পারবে না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তুমি দেখো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো। বাট প্লিজ এই ভিডিওটা কাউকে শেয়ার করো না। আর আপনি এটার কারণ আগে থেকেই জানেন যে আমি কেন এটা বলছি। নাও ইফ ইউ আর রিয়েলি রেডি, লেটস বিগিন দ্য ফার্স্ট ল, নেভার আউটশাইন দ্য মাস্টার। দেখো ভাই, এই লয়ের সিম্পল একটা মানে, যে যদি তুমি বসের থেকে বেশি শেয়ানা হওয়ার চেষ্টা করো, বেশি স্মার্ট দেখানোর চেষ্টা করো, তো তোমার চাকরিও যেতে পারে। মনে করো তুমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো। এখন আপনি না দিন রাত মেহনত করে একটা স্ট্র্যাটেজি বানিয়েছেন যেটা কোম্পানির লাভ দ্বিগুণ করে দিতে পারে। তো আপনি ভাবলেন আপনি আপনার ম্যানেজার অথবা অন্য কাউকে এই জিনিসটা বললে হয়তো আপনার ক্রেডিট চুরি হয়ে যেতে পারে। তাই জন্য আপনি এক কাজ করলেন, আপনি ডাইরেক্ট গিয়ে আপনার সিও কে আইডিয়াটা প্রেজেন্ট করলেন। আপনি আপনার টিমকে অথবা ম্যানেজারকে এই লুপে রাখলেনই না, তো আপনার কি মনে হয় আপনার প্রমোশন দেওয়া হবে? আপনার বস ও টিমমেটস কোথাও না কোথাও ইনসিকিউর হয়ে যাবে, আপনার স্ট্র্যাটেজি যতটাই জোরদার কেন না হোক, যদিও আপনার কাছে সিও এর অ্যাপ্রুভাল কেন না থাক। লোকেরা আপনার কাজে বাজ দেওয়া শুরু করে দেবে। কারণ একদম সিম্পল একটা সাইকোলজিক্যাল জিনিস, কারণ কোনো বসই এটা চায় না যে ওদের এমপ্লয় ওদের থেকে এগিয়ে যাক। বলা যায় একটা ইগো ক্ল্যাশ অথবা স্ট্যাটাস ক্ল্যাশ হয়ে যায়। আপনার বস ভাববে যে ইয়ার আমি গত 15 বছর ধরে ঘিসে ঘিসে কোম্পানিতে এই জায়গায় পৌঁছেছি, আর এই কালকের ছেলে আমার থেকে আমার পোস্ট সরাবে, আমার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে ভাই এই জিনিসটা হ্যান্ডেল কিভাবে করবে? একটা আসল এক্সাম্পল দিই, আপনাকে বোঝাই। তোমাকে এখানে একা ক্রেডিট নেওয়ার দরকার নেই তো। তুমি বলো যে এটা আমি আমার বস ও আমার টিম মেম্বার ছাড়া করতেই পারতাম না, আমি একা একা কোনোদিনই করতে পারতাম না। এতে হবে কি, তোমার বস ও টিম মেম্বাররা তোমাকে আরো সাপোর্ট দিবে, আরো হেল্প করবে। তোমার গ্রোথ তোমার বসের নিচেই হোক না কেন, কি ক্ষতি আছে? আর লোকে তোমার ক্রেডিট নিচ্ছে, নিতে দাও। আপনি অ্যাটলিস্ট কিছু না কিছু শিখছেন তো। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি লোকেদের সামনে বেশি স্মার্ট দেখানোর চেষ্টা করেন, তাহলে লোক চলে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। আপনার গ্রোথ দেখতে চায় না, কেউই আপনার গ্রোথ দেখতে চায় না। লিটারালি আপনার যে সবচেয়ে কাছের বন্ধু আছে না, ও আপনার থেকে কোথাও না কোথাও চলে। তো সলিউশনটা খুবই সিম্পল, অ্যাক্ট ডাম্ব বাট থিঙ্ক স্মার্ট। কোথাও যদি যাও না, তো একদম ডাইরেক্ট স্পটলাইট নিজের উপর নেওয়ার চেষ্টা করো না। অলওয়েজ ওয়েট ফর দ্য রাইট টাইম অ্যান্ড দেন মেক দ্য মুভ।